কি ব্যাপার, সন্ধে হয়ে গেল এখনো রিমলি এখানে এলো না? এই বিয়েটির চক্করে পড়াশোনা মাথায় উঠলো নাকি? অদ্ভুত তো। হ্যাঁ বলুন। ছোটবাবু, আমি ওই কলমি মুরাদিডাঙ্গার কলমি রিমলির মামি কলমি কলমি কই আমি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বলুন। কই কি ওই আমগো মায়া সে কেমন আছে তারে লইয়া আপনার বাড়িতে কোনো সমস্যা হয় নাই তো ছোটবাবু? আপনি বাড়ির সকলে তারে মায়না নিছে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, মানে ওকে নিয়ে আপনারা এতটা টেনশন করবেন না, ও ভালোই আছে। ছোটবাবু ওই এখন কথা কমু যদি কিছু মনে না করেন, ওই মায়াটার লগে একটু ফোনে কথা কইতাম। ওই ওই যাওয়ার পর থেকে কোনো কথা হয় নাই তো, তাই মনটা কেমন আনসান আনসান করে। হ্যাঁ একটু ধরুন, আমি রিমলিকে দিচ্ছি। রিমলি, রিমলি। রিমলিকে উদয় এমনি এমনি বাড়ি থেকে বেরোতে দেবে না। কাজে যা করার তোমাকে করতে হবে। উদয়ের চোখে রিমলিকে এমন ভাবে বিষিয়ে দিতে হবে যাতে ও রিমলিকে সহ্যই করতে না পারে। কিন্তু সেটা কি এত সহজে সম্ভব হবে দিদি? মানে উদয় এই বিয়েটা না মানলেও রিমলিকে কিছু বলতে গেলে না ও কেমন একটা সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। কাজটা এতই যদি সহজ হতো তাহলে তোমার ডাক পড়তো না লোপা। নিজেকে একটু ইম্পর্টেন্স দাও এবার। না, আমি এক্ষুনি রিমলিকে বাড়ির বাইরে বের করে দিতে বলছি না, তবে তবে প্রসেসটা এখনই শুরু করে দাও যাতে শেষমেশ কাজটা স্মুথ হয়। ওকে দিদি, তুমি যখন একবার আমার ওপর ভরসা করে ফেলেছো, তুমি দেখবে আমি কিছুতেই তোমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবো না। ডিসঅ্যাপয়েন্টমেন্ট নয়, ডিসঅ্যাপয়েন্ট। হ্যাঁ করবো না। রিমলি, রে গাড়ি বাবু ডাকতেছেন, আমি যাই। এই এই রিমলি, রিমলি কার সঙ্গে দেখা করতে যাচ্ছিস? গাড়ি বাবু। ও আজকা তো আবার কাল রাত্রির। রিমলি, রিমলি, রিমলি। জনা কাকা, রিমলি কোথায় জানো? ও কি নিজের ঘরে? না তো, ও তো ঘরে নেই। তুমি এদিক ওদিক রিমলিকে কোথায় খুঁজছো? উদয় ও তো রান্না ঘরে। কিন্তু পিসিমণি, এইবার কি হইব? গাড়ি বাবু যদি এইখানেই চলে আসেন তাইলে আমি নিজেরা লুকামু কেমনে? পিসিমণি কি হয়েছে গো? রান্না ঘরে? হ্যাঁ। আমায় আপনি ক্ষমা কইরা দেন গাড়ি বাবু। আর যাই হয়ে যাক না কেন, আমি আপনার সামনে যাইতে পারুম না।
হ্যালো, রিমলিকে আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু ওর সাথে দেখা হলেই আপনার সাথে কথা বলি তো। আইসা আইসা ছোটবাবু। ওকে। রিমলি কি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে? সন্ধ্যে থেকে একবারও আমার ঘরে এলো না, 4 স্ন্যাক্স পর্যন্ত জনা কাকা দিয়ে গেল। ও কি আমায় অ্যাভয়েড করছে? স্ট্রেঞ্জ। এবার ওই রাজুর এখানে যা তো, ওরে কই ফোন খান কিছুক্ষণ আমার এখানে থাকবে, কয়েক ঘন্টা এখানে রাখুম। ওই ছোটবাবু কইছেন কিছুক্ষণ পরে রিমলির লগে কথা কয় দিবেন। হেলিগা যা দেখি মা। ঠিক আছে ঠিক আছে। তুই সত্যই ভালো আছিস তো মা? এ কি, তুই লুকিয়েছিলি কেন? উদয় যে কখন থেকে তোকে ডেকে ডেকে মরছে। আর তোমরাও বেমালুম মিথ্যে বললে ছেলেটাকে। মতলবটা কি বলো তো তোমাদের? আসলে লোপা, আরে ছোট ম্যাডাম, মতলব আবার কি হইব? ওই আজ আমাকে কাল রাত্রি না তাই আজ তো আমার আর গাড়ি বাবুর একে অপরের মুখ দেখতে নাই। হে ভগবান, এটা তুমি কি করলে রিমলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রিমলি। ঠিক যে কারণে দিদি তোকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল, তুই আবার সেই নিয়ম পালন করছিস। অসাধারণ। দাঁড়া, কি বলতো রিমলি? হ্যাঁ, সবকিছু গলগল করে বলে দিলি? তোর বুদ্ধিগুলো কি লোপ পেয়েছে না কি? পিসিমণি, এতে আবার লুকানের কি আছে? শোন রিমলি, এটা না তোর শ্বশুর বাড়ি। যেমন আমি তোর পিসি শাশুড়ি, সৌমিলি তোর যা, তেমনি বৌদি হলো তোর শাশুড়ি, লোপা খুশ শাশুড়ি, রূপজিৎ খুশ শ্বশুর। প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ, এদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে বুঝে কথা বলতে হয়। অনেকটা হচ্ছে ওই দড়ির ওপর দিয়ে হাঁটার মতো, পা স্লিপ করলেই কোমর ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোমর ভাঙ্গা যাইব? তুই কি বলতো মা? হ্যাঁ, এতদিন এই বাড়িতে থেকেও মানুষগুলোকে চিনতে পারলে না? এবার লোপা গিয়ে খবরটা বৌদিকে দেবে, তারপর তো কি হবে বুঝতেই পারছিস। ও পিসিমণি, শ্বশুর বাড়িতে এইসব হয় নাকি? নাটকটা যদি তুমি দেখতে দিদি, দেখো দেখো, ঠিক এইভাবে রান্নাঘরে এইভাবে রিমলি লুকিয়ে আছে, যাতে উদয়কে দেখতে না পাই। এইভাবে। এটা হাসির কথা নয় লোপা। যে বিয়েটার কোনো এক্সিস্টেন্সই নেই, তার নিয়ম পালন হচ্ছে কিভাবে? লোপা, লোপা তুমি এক্ষুনি যাও, যাও গিয়ে দেখো রিমলি যাতে কোনোভাবেই কোনো নিয়ম না পালন করতে পারে। আচ্ছা ঠিক আছে। কিন্তু দিদি, আজ তো ওদের কাল রাত্রি উদয় রিমলি মুখোমুখি হয়ে গেলে উদয়ের যদি কোনো অমঙ্গল হয়। অমঙ্গল মাই ফুট! অমঙ্গল অমঙ্গল অমঙ্গল, কাল থেকেই অমঙ্গল শুনে শুনে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই শব্দটা আমি আর শুনতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? শোনো, মানুষ যা করে না নিজের জোরেই করে। মঙ্গল অমঙ্গল বলে কিছু হয় না, এটা মাথায় ঢুকিয়ে নাও। যাও গিয়ে এমন ভাবে প্ল্যানটা করো যাতে রিমলির সামনে না গিয়েও তুমিও সবটা ভেস্তে দিতে পারো। ওকে দিদি, যাও। বারবার ওনারা ফোন করছে, রিমলি কোথায়, কেন আমার এভাবে ফেস লস করছে? ওমা, কি আছে উদয়?
কার উপর এত রাগ? আরে আমি রিমলিকে পড়াবো বলে বসে আছি, ওর কোনো পাত্তাই নেই। কি এমন কাজ করছো? কাজ? সে কি, আমি তোকে কোনো কাজ দেইনি? ও তো রান্না করে লুকিয়ে বসে আছে তোমাকে মুখ দেখাবে না বলে। লুকিয়ে? হ্যাঁ। কেন? আজ তো তোমাদের কাল রাত্রি, তাই মেয়ে নিয়ম পালন করছেন। সরো তো। রিমলি, রিমলি! ও পিসিমণি, ছোট ম্যাডাম কি সত্যি সত্যি বড় ম্যাডামের সব কয়া ফেলবো? আমার জন্য আবার ঝামেলা হইব নাকি? রিমলি, রিমলি, রিমলি! আরে এতবার করে ডাকছি, কানে শুনতে পাচ্ছ না নাকি? কোথায় তুমি? কি চাই বল আমায়? পিসিমণি প্লিজ রিমলিকে ডাকো, আমার ওর সাথে কিছু জরুরি কথা আছে। না, ও তো রিমলি! এসব কি নাটক শুরু করেছো তুমি? হ্যাঁ, ঘোমটা সরাও রিমলি। না, তাইলে অঘটন ঘটতে যাইব। রিমলি, তুমি আমার সব সহ্যের সীমা পার করে ফেলেছো। ডোন্ট টেস্ট মাই পেশেন্স রাইট নাও। ঘোমটা সরাও। না, আমি এই কাজ করতে পারুম না, তাইলে অমঙ্গল হইব। হোক অমঙ্গল, আমি দেখতে চাই আমার সাথে কি অমঙ্গল ঘটে। তুমি ঘোমটা সরাবে? না। ঘোমটা সরাও রিমলি। ঘোমটা সরাও। সরাও বলছি ঘোমটা। এইটা আপনি কি করলেন? বেশ করছি। পড়াশোনার নামগন্ধ নেই, নিজের ফোকাসের কথা ভুলে গিয়ে, নিজের ইমপ্রুভমেন্টের কথা ভুলে গিয়ে তুমি বিয়ে নিয়ে মাতামাতি করছো, কাল রাত্রির নিয়ম পালন করছো। এইভাবে তুমি নিজের পায়ে দাঁড়াবে রিমলি? এইভাবে? ভুলটা কিন্তু তোমারই উদয়। গাধা পিটিয়ে তো আর ঘোড়া করা যায় না। শুধু শুধু তোমার মূল্যবান সময়টাকে তুমি নষ্ট করছো, ব্যাস। আমি একদিন পড়া না করলে মূর্খ হয়ে যাইতাম না, কিন্তু আজ আপনারে আমি বই বই কইরা বারণ করলাম আমার মুখ দেখতে। তাও দেখলে এই পাপ আমি কন্যামুখী কইরা। জাস্ট শাট আপ। খালি অশিক্ষিতদের মতো কথা বলে। উদয়, রিমলি মোটেই অশিক্ষিতের মতো কথা বলছে না, বরং নিজেদের সংস্কারকে হেলাফেলা করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় বাবা। শোনো রিমলি, তোমায় আমি আগেই বলে দিয়েছি এই বিয়ের কোনো গুরুত্ব আমার কাছে নেই, তাই আমার অমঙ্গলের কথা তোমায় ভাবতে হবে না। আর এই নিয়ম কানুনেরও কোনো মানে আমার কাছে নেই। এইসব করে টাইম ওয়েস্ট করো না, আমি তোমায় বারণ করে দিলাম। এই যে আমি আজ নিয়ম ভাঙলাম, আমি দেখতে চাই আমার সাথে কত বড় অমঙ্গল হয়। কাজ করতে পারুম না, তাইলে অমঙ্গল হইব। হোক অমঙ্গল, সরাও বলছি ঘোমটা। না কারি বাবু, এটা আপনি
বলেন গাড়ি বাবু, আপনার কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারুম না। পিসিমণি, পিসিমণি, এবার কি হইব পিসিমণি? গাড়ি বাবু যে কোনো নিয়মে মানতে যাইতেছেন না পিসিমণি, এবার কি হইব? যদি যদি সত্যি গাড়ি বাবুর কোনো কোনো বিপদ হয়? কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না উদয়ের। শোন আমার কথাটা, তোর এই সিঁদুরের কিন্তু খুব জোর। উদয়ের কোনো অমঙ্গল হবে না। কথায় আছে, সতী সাথী সিঁদুরের জোরের কাছে স্বয়ং ঈশ্বরও হার মানে। কিচ্ছু হবে না উদয়ের। কিন্তু আমি ভাবছি কাল কি হবে সেটা নিয়ে। কাল? পিসিমণি, কাল কি আছে? আরে কাল তোদের ভাত কাপড় না, উদয়কে তো তোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। না 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 পিসিমণি, না, তুমি ওনারে আর কোনো নিয়মের জন্য বাধ্য করো না পিসিমণি। উনি এমনিতেই রাইগা আছেন, আবার যদি এইসব নিয়মের কথা কও তাহলে না জানি কি হইব পিসিমণি। কিন্তু তুমি কইও না ওনারে কিছু। কি বলছিস রিমলি? তাই বলে বলবো না ওকে? না পিসিমণি, কয়াকে লাভ কহ তো। উনি কিছুতেই আমার ভাত কাপড়ের দায়িত্ব নিবেন না, আমি জানি। কিন্তু নিয়ম না পালন করলে তো গাড়ি বাবুর অমঙ্গল হইব পিসিমণি। আমি তাইলে এবার কি করব? রিমলি, কাঁদে না বাবা, উদয় কিচ্ছু হবে না। তুই আছিস তো? পারবি না তোর বরকে রক্ষা করতে? পারবি না? পারুম পিসিমণি। আমি ওনারে আমার জীবন দিয়া রক্ষা করব। শোনো রিমলি, তোমায় আমি আগেই বলে দিয়েছি এই বিয়ের কোনো গুরুত্ব আমার কাছে নেই, তাই আমার অমঙ্গলের কথা তোমায় ভাবতে হবে না। আর এই নিয়ম কানুনেরও কোনো মানে আমার কাছে নেই। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। তুমি তাহলে ডিসাইড করে নিয়েছো সব উল্টোপাল্টা কাজ করবে, তাই তো? পড়াশোনা করবে না, রাইট? রিমলি, সকালে উঠে তোমার উচিত ছিল পড়তে বসা, সেসব না করে তুমি এসব কাজ করছো। তুমি কি এসব কাজ করতে এসেছিলে এখানে? কেন, মানে সাডেনলি কি হলো যে তোমার ইন্টারেস্টটা এতটা কমে গেল, পড়াশোনাটা এতটা লেস ইম্পর্টেন্ট হয়ে গেল? ওয়াই? বলো আমায়, কেন কেন তুমি এরকম করছো?
স্পিক আপ রিমলি, তুমি কি কথা বলতে ভুলে গেছো? গাড়ি বাবুরে দীক্ষা গলা দিয়া আওয়াজ বাইর হইতেছে না কেন? অলরাইট, তোমাকে কথা বলতে হবে না, তুমি যেই কাজ করছিলে সেটাই করো, কিন্তু সন্ধেবেলায় তোমাকে পড়তে বসতে হবে। তখন আমি কোনো বাহানা শুনতে চাই না, আর কালকের মতো বোকা বোকা ঝামেলাও যেন করতে না দেখি। কথাটা যেন মনে থাকে, বুঝেছো? কিন্তু আজ তো ভাত কাপড়ের অনুষ্ঠান গাড়ি বাবু, এই নিয়ম যে পালন করতে হইব। আপনার মেজাজ দেখা তো মনে হইতাছে না যে আপনি নিয়ম পালন করতে রাজি হইবেন। এইবার কি করি? ঠাকুর